পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা একটি রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা চলছিল। আর এই পরিকল্পনা করার মূল হোতা হচ্ছে কেএনএফ। এই কেএনএফ এদের মূল উদ্দেশ্যটা কি, এরা কি চাচ্ছে? বন্ধুরা, আপনারা জানেন যে সশস্ত্র গোষ্ঠী কেএনএফ তারা বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে একটি আলাদা রাষ্ট্র তৈরি করার পরিকল্পনা বহু আগে থেকেই করে আসছিল। এবং এই কেএনএফ তারা একটি সশস্ত্র গোষ্ঠী, তারা চীনের তৈরি একটি দল। তারা চীন থেকে প্রশিক্ষণ নিয়েই চলে এসেছে এবং তারা চাচ্ছিল যে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটি রাষ্ট্র তৈরি করা। এবং এই যে পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটি রাষ্ট্রতে তারা পরিণত করতে চাচ্ছে, এর পিছনে কি কারণ রয়েছে? বন্ধুরা, আপনারা জানেন যে চীন তারা তাদের নিজের স্বার্থ ছাড়া পৃথিবী তারা কোনো কিচ্ছু বোঝে না। তারা যদি পার্বত্য চট্টগ্রামকে আলাদা একটি রাষ্ট্রে পরিণত তৈরি করতে পারে, তাহলে বাংলাদেশের উপর তারা বড় ধরনের একটি প্রভাব বিস্তার করতে পারবে। আর কেএনএফ এর উত্থানের মূল কারণ কি এবং নতুন করে হামলার পিছনে কি কারণ রয়েছে, সেটি আজকে আমরা প্রথম আলো পত্রিকা থেকে জানতে পারবো। বন্ধুরা, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা নিত্য নতুন এই জাতীয় ভিডিওগুলো আপনাদের মাঝে প্রেজেন্টেশন করতে যাই। বন্ধুরা, চলুন কেএনএফ এর উত্থান সম্পর্কে জানবো এবং কেএনএফ এর নতুন হামলার পরিকল্পনার মূল উদ্দেশ্যটা কি সেটি আমরা জেনে আসি। এখানে বলেছে যে ফেসবুক পেজ খুলে 2 বছর আগে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠী হিসেবে আত্মপ্রকাশ করেছিল কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এবং পাহাড়ের 2 জেলার 9 উপজেলা নিয়ে একটি আলাদা রাষ্ট্র গঠনের ঘোষণাও দিয়েছিল তারা। তাহলে তাদের পরিকল্পনাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে বুঝুন। যে পার্বত্য চট্টগ্রামকে তারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিতে চেয়েছিল এবং কয়েকটি সশস্ত্র অভিযান চালিয়ে চাঁদাবাজি এবং হত্যার অভিযোগ উঠেছে তাদের কাছ থেকে। এক পর্যায়ে ইসলামী গোষ্ঠী সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগও পাওয়া যায়। অর্থাৎ এই যে একটি জঙ্গি গোষ্ঠী রয়েছে, এই জঙ্গি গোষ্ঠীদেরকেও তারা পরিকল্পিতভাবে তাদেরকে ট্রেনিং দিয়েছিল যাতে তাদের সাথে নিয়ে একত্রতা বোধ হয়ে কাজটি করতে পারে। এরপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘাত হয় এবং বারবার তারা হেরে যায়। এরপর সরকারের সঙ্গে শান্তিতে আলোচনায় ফিরে আসে দলটি। আগামী 22শে এপ্রিল সেই আলোচনায় আবার বসার কথা ছিল, কিন্তু কি ঘটনা ঘটিয়ে দিল। কিন্তু এর আগেই পাহাড়ের 2 ব্যাংক 3 শাখার ডাকাতি করার পর সশস্ত্র গোষ্ঠী তারা সেই ব্যাংকের যিনি ম্যানেজার রয়েছে তাকে তুলে নিয়ে গিয়েছেন এবং তারা একের পর এক এই কাজগুলো চালিয়ে আসছেন। এবং বান্দরবনের 2 উপজেলার 17 ঘন্টা ব্যবধানে 2 ব্যাংকের 3 শাখায় ডাকাতির ঘটনার চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। কি জানান দিতে যাচ্ছে তাহলে? এবং সরকারের তরফ থেকে বলা হচ্ছে অন্তত 2 বছর আগে থেকেই সক্রিয় সশস্ত্র এসব হামলার সঙ্গে তারা যুক্ত রয়েছেন। এবং বান্দরবনের রুমা উপজেলার সদরে মঙ্গলবার রাতে পরের দিন গতকাল বুধবার একের পর এক দিন দুপুরে 2টি ব্যাংক হামলা করে এবং মারাত্মকভাবে তাদের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার মানে আমাদের কথাই স্পষ্ট যে তারা তাদের শক্তি জানান দিতে যাচ্ছিল। কিন্তু বর্তমান যেটি ব্রেকিং নিউজ দিচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের যেসব সেনাবাহিনী রয়েছেন এবং যৌথভাবে বান্দরবনকে আজকে থেকেই তারা মাঠে কাজ করবেন। পারবে কি এদের প্রতিহত করতে? সম্পূর্ণ বিস্তারিত যদি আরও জানতে চান সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।